বাংলায়ও হই কমফোর্টেবল হবো আমাদের। আলহামদুলিল্লাহ 2017 সালত তখন আমি আমেরিকাতে আসলাম। আর আমার বাবা তখন মারা গেছেন। আমেরিকা থেকে আওয়ার পরেও যখন আলাপ আলোচনা শুরু হইলো আমি জানলাম কাদের ভাইয়ের কাছ থেকে, এবং যে নিউ ভিশন হাউজিং নামের একটা শুরু হয়েছে মাত্র তখন মনে হয় 10 থেকে 12 জন আসলো। সাথে সাথেই আলহামদুলিল্লাহ আমি বলছি ঠিক আছে আমি এটার লগে আছে, কারণ যেহেতু আপনারা বহুদিন চেষ্টা করবো। আসলে এটার মূল ব্যাকগ্রাউন্ড হইল কি, যদিও আমি এক্স্যাক্টলি স্টার্টিংয়ের সময় আসলাম না, কিন্তু এর আগে যে বিভিন্ন সময় আলাপ আলোচনা হইতো, আমরা সবাই একটা ইন্ডাস্ট্রির মাঝে কাজ করতাম, মাথাতে হইতো, তো এটাতেই মনে করলাম যে না ঠিক আছে। তো 17 থেকেও আলহামদুলিল্লাহ নিউ ভিশন হাউজিংয়ের লগে আছি। আমরা এই যাবৎ নিউ ভিশন হাউজিংয়ের আমার যতটুকু মনে পড়ে 2018 সালে আসিল ফার্স্ট এজিএম, যেটা আমরা কেলবানোর কালাম নামক একটা ইয়ে আছে। তো আমি আসলে নিউ ভিশন হাউজিংয়ের সাকসেস বা এটার যে আজকে 2024 পর্যন্ত লাস্ট 6-7 ইয়ার্সে অলমোস্ট 8 ইয়ার্স হয়ে যাবে যা কিছু হয়েছে, এটা আসলে এটার এক্সিস্টেন্সের উপরেও আগে প্রমাণিত হয়ে থাকে। আই ডোন্ট হ্যাভ টু সে এনিথিং এলস অ্যাকচুয়ালি। আমি মনে করি এটা খুব বালা হয়েছে, এবং এটা অনেক ব্রাঞ্চ হয়েছে, অনেকগুলা হয়ে গেছে, আরও ভীষণ রয়ে গেছে গিয়া। তো আমি যে একটা কইতাম সেটা হইল কি, যে একটা স্মৃতি আমি কইব আজকে, সেটা হইল কি, যখন ফার্স্ট এজিএম আসেন তখন আমরা সব কিছু কিন্তু ম্যানুয়ালি করছি, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এজিএম। আমি গতকালকে আমি সেই ভিডিওগুলো বার করছি, সেগুলো পরবর্তীতে আমি দিব। সেখানে আপনারা দেখবা যে ফার্স্ট এজিএমও আমরা কীভাবে নিজে নিজে ডাইস বানাইছিলাম, স্পিকার, হ্যাঁ, এবং অনেক কিছু কাগজপত্র থেকে শুরু করিয়া প্রিন্টিং থেকে নিয়ে সব কিছু একে, এটা খুবই একটা আনন্দঘন মুহূর্ত আছে, এবং প্রত্যেকেই আসলে পর্যাপ্ত পরিমাণ সময় দিচ্ছেন এই সময়কে। অ্যান্ড দেন অ্যানাদার 2 ইয়ার্স, পরবর্তী 3 বছর পর্যন্ত হলেও সময় দিচ্ছেন। এই যে একটা ফ্রি সময় দেওয়া, এই জিনিসটা কিন্তু একদিক দিয়ে যেমন যারা তখন আসিল তাদের মধ্যকার একটা সম্পর্কর একটা সেতু বন্ধন হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হইল কি, কোম্পানি অনেকটা ব্যয়ে আসলে কন্ট্রোল করিয়া সামনের দিকে গেছে, ব্যালেন্সটা একটু বড় ধরনের রয়েছে। তো এগুলো আসলে আমি ও কারণে কইলাম যে 2019 সালক করোনার কিছুদিন আগে এটারই একটা লাইভ আমি করছিলাম, প্রায় 1 ঘন্টা 13 মিনিটের লাইভ আসিল। সেখানে আমরা প্রায় 20 থেকে 30টা প্রশ্ন করছিলাম এবং এখন যদি আমি সেই লাইভের ধারাবাহিকতায় আরেকটা লাইভ করি, তাহলে দেখা যাইব যে যতগুলা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল, তো যতগুলা জিনিস কোয়া হয়েছিল, যে মিশন অ্যান্ড ভিশন অ্যান্ড যেভাবে শুরু হয়েছিল আগামী যে প্ল্যানগুলো আছে, এগুলো কিন্তু 100% একবারে বাস্তব হয়েছে, যে কারণে আমি হ্যাপি আছি। এবং যারা নতুন বাই এবং বই নহল, যারা এরই মধ্যে আগে ঢুকছেন, সকলেরও কইব যে ধৈর্য সহকারে আরও কিছুদিন আপনারা অপেক্ষা করুক, কারণ কোনো একটা কোম্পানি একদিনে, একটা ইংরেজি একটা প্রবাদ আছে, খুবই ফেমাস একটা প্রবাদ আছে, সেটা হইল কি, যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। যে রোম নামক যে একটা সাম্রাজ্য আছে, এটা একদিনে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। অনুরূপভাবে পৃথিবীর যত ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান যত কিছু আছে, সব কিছুর পিছনে কিন্তু কেউ না কেউ মেধা দেয়, কেউ না কেউ শ্রম দেয়, কেউ না কেউরে ত্যাগ স্বীকার করতে হয়, কেউ না কেউরে আবার অপমানিত অপদস্থ হইতে হয়, কেউ না কেউরে আবার অন্যের গালবকা শুনতে হয়, অন্যের অপবাদ শুনতে হয়। এগুলো সবগুলারে অবজ্ঞা করিয়া যখন সামনের দিকে গিয়া একটা কোম্পানি যখন শেষ পর্যন্ত একটা দেশও, যেমন আমরা ইংল্যান্ড আছে, ইংল্যান্ডের যে সিস্টেম আছে, সেই সিস্টেম মোতাবেক আমরা দেখি যে কোনো কোম্পানি যখন 6 থেকে 7 বছর যায় এবং তার পিছনে কোনো ধরনের অপবাদ থাকে না, কোনো ধরনের বদনাম থাকে না, তাইলে বুঝতে হইব যে দিস কোম্পানি অলরেডি স্ট্যান্ড হয়ে গেছে কিনা। আমি দেখছি নিউ ভিশনের সময় থেকে নিয়ে পরবর্তীতে ইংল্যান্ডের মাটির অনেকগুলো কোম্পানি হয়েছে আমার পরিচয়ের মাঝে, কিন্তু দেখা গেছে যে 2 মাস 3 মাস 6 মাস ইভেন ইন্টারন্যাশনালি আমি নামও কইতাম সেইরকম না, যেহেতু একটা কোম্পানি আছে যেখানে অনেক বড় বড় স্কলার হলরে বন্ধ নিয়ে ইয়াসির কাদরির মতো স্কলারে নিয়েও কিন্তু ব্যবহার করা হয়েছে বা তাদের কোয়া হয়েছে বলে এর সপক্ষে মাথার লাগে। কিন্তু দেখা গেছে পরবর্তীতে এই কোম্পানি যেভাবে আপ হওয়ার কথা সেইভাবে আপ হইছে না, একটা জায়গায় গেলে স্টপ হয়ে গেছে। এর কারণ হইল কি, যে একটা কোম্পানি চালাইতে হইলে বা যে কোনো একটা বিজনেস চালাইতে হইলে এর পিছনে 3 থেকে 4 জন কি পার্সোনালিটির প্রয়োজন আছে। এরা যদি ঠিক থাকে তাহলে সব কিছু ঠিক থাকে। আলহামদুলিল্লাহ, সবাই অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি নিউ ভিশন হাউজিং যেটা প্রথম নামকরণ করা হয়েছিল, সেটা হাউজিং থেকে বার হয়ে এখন আরও অনেকগুলো কোম্পানিতে স্প্লিট হয়েছে, এবং সবগুলোই বালা করেন। এবং যারা আপনারা যোগ দিচ্ছেন বা আগামীতে যারা যোগ দেবেন, সকলের প্রতি আমার সহানুভূতি থাকলো। বালা থাকা, সুন্দর থাকা, সুস্থ থাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।